কাকে বলে? আহ, মদের হরকত তিনটি। জি জি। আহ, খাড়া জবর, খাড়া জের ও উল্টা পেশ হ্যাঁ। হলে একালিপ টেনে পড়তে হয়। ইহাকে মদ্দে তবাই বলে। মাশাল্লাহ। আচ্ছা, তারপরে মধ্যে বদল কাকে বলে? আহ, মদ্দে বদল হলো উম, হামজার হরকতের সাথে একালিপ টেনে যে মদ পড়া যায় তাকে মদ্দে বদল বলে। মাশাল্লাহ। মধ্যে লিনের হরফ কতটি? লিনের হরফ দুইটি, হুম। ওয়াও ইয়া। আজকে আমি অনেক ভালো লেখাপড়া করেছি। উম, আচ্ছা। জ- জবরের বাম পাশে যজমলা ওয়াও আর ইয়া থাকে, হুম, তাহলে সেটা লিনের হরফ হয়। হ্যাঁ। লিনের হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এখান থেকে পড়েন। জি, দেখি এখন এটা কেমন পারি। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হা খারা জবর হা, হা খারা জের হি, হা উল্টা পেশ হু। জিম খারা জবর যা, জিম খারা জের জি, জিম উল্টা পেশ জু। খ খারা জবর খ, কফ। খ খারা জের, ও কফ কফ, কফ খারা জবর উম, ক, কফ খারা জের কি, কফ উল্টা পেশ কু। দত খারা জবর দ, দত খারা জের দি, দত উল্টা পেশ দু। সদ খারা জবর স, সদ খারা জের সি, উল্টা পেশ সু। আইন খারা জবর আ, আইন খারা জের ই, আইন উল্টা পেশ উ। কাফ খারা জবর কা, কাফ খারা জের কি, কাফ উল্টা পেশ কু। শিন খারা জবর সা, শিন খারা জের শি, শিন উল্টা পেশ সু। জাল খারা জবর যা, জাল খারা জের জি, জাল উল্টা পেশ জু। র খারা জবর র, র খারা জের রি, র উল্টা পেশ রু। জ খারা জবর জ, জ খারা জের জি, জ উল্টা পেশ জু। সা খারা জবর সা, সা খারা জের সি, সা উল্টা পেশ সু। ঝা খারা জবর ঝা, ঝা খারা জের জি, ঝা উল্টা পেশ ঝু। সিন খারা জবর সা, সিন খারা জের সি, সিন উল্টা পেশ সু। মিম খারা জবর মা, লাম জের লি, কাব জের কি, মালিকি। হামজা জের ই, লাম খারা জবর লা, হা দুই পেশ হুন, ইলাহুন। কাফ জের কি, তা জবর তা, তা খারা জবর তা, বা জবর বা, হা উল্টা পেশ হু, কিতাবাহু। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মালুহু। আইন জের ই, বা আলিফ জবর বা, ই বা, দাল জের দি, হা খারা জের হি, ইবাদিহি। হা খারা জবর হা, জাল জের জি, হা খারা জের হি, হাজিহি। কাফ পেশকু, তা পেশতু, বাজের বি, হা খারা জের হি, কুতুবিহি। বাজের বি, কাফ জবর কা, বিকা, লামজের লি, বিকালি। মিম খারা জবর মা, বিকালিমা, তাজের তি, হা খারা জবর হি, বিকালিমাতিহি। হা খাড়া জের হি। ও খারা জের, এটি ভুলে যাই জি। বলতে। জি। হা খারা জবর হা, জাল আলিফ জবর জা, হা যা। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হা পেশ হু, নুন আলিফ জবর না, ইলাহুনা। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, আইন আলিফ জবর আ, দাল দুই জের দিন, ইলা আদিন। ওয়াও জবর ওয়া, কফ ইয়া জের কি, ওয়াকি, লাম জের লি, হা খারা জের হি, ওয়াকি, ওয়াকিলিহি। বাজের বি, আহ, বাজের বি, ইয়া জবর ইয়া, বি ইয়া। মিম ইয়া জের মি, বি ইয়া মি,
নুন জের নি, হা খারা জের হি, বি ইয়া নি, বি ইয়া মি, নি হি, ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়া জের দি, ইয়াহ দি, বা জের বি, হা খারা জের হি, বি ইয়া দি হি, না বি, বি يهدي به আহ, ইয়াহদি বিহি, হ্যাঁ বিহি হ্যাঁ জি। জিম পেশ জু, নুনাও পেশ নু, জুনু, দাল পেশ দু, হা উল্টা পেশ হু, জুনু দুহু, তাজের তি, লাম আলিফ জবর লা, তিলা, ওয়া, ওয়াও জবর ওয়া, তিলা ওয়া, তা পেশ তু, হা উল্টা পেশ হু, তিলা ওয়া তুহু, মিম জবর মা, ওয়া, ওয়া জবর ওয়া, আলিফকে কি ধরবো? জি আম ওয়াও আলিফ আলিফ, জবর ওয়া মিম জবর মা, ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, জাল ইয়াজের জি, ঝা ঝা, ও, র ঝা, ঠিক আছে। মা ওয়া ঝি, নুন পেশ নু, হা উল্টা পেশ হু, মা ওয়া জি নুহু। হুম এখান থেকে পড়ুন। আচ্ছা এটা পড়ি। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মানা। হামজা খারা জবর আ, দাল জবর দা, মিম জবর মা, আদামা। হামজা খারা জবর আ, ওয়া ইয়া, ওয়া ইয়া খারা জবর ওয়া, আ ওয়া, লাম জবর লা, হামজা খারা জবর আ, লা আ, লা আ, তা দুই জের তিন, লা আ তিন। হামজা খারা জবর আ, তা ওয়াও পেশ তু, আ তু, নুন ইয়া জের নি, আ তু নি। হামজা ইয়া জেরে ই, মিম আলিফ জবর মা, ই মা, নুন দুই পেশ নুন, ই মা নুন। বা জবর বা, হামজা ইয়া জের ই, বা ই, আহ, সিন দুই জের সিন, বা ই সিন। হামজা জের, হামজা খারা জের ই, লাম খারা জবর লা, ইলা, ইলা, ফা জের ফি, ইলা ফি। হামজা ওয়াও পেশ উ, তা জের তি, ইয়া জবর ইয়া, উ তিয়া। হামজা ওয়াও পেশ বু, হা জের হি, ইয়া জবর ইয়া, বু হিয়া। হামজা ওয়াও পেশ উ, তা ও পেশ তু, উ তু। হামজা ওয়াও পেশ বু, উ লাম খারা হামজা ওয়াও পেশ উ, লাম খারা জবর লা, উ লা। তারপর একটা পড়বো। জি এখান থেকে লিনের হরফ। হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, সা ওয়াও জবর সাও, সা ইয়া জবর সাই। জিম ওয়াও জবর যাও, জিম ইয়া, জিম ইয়া জবর যাই। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই। খ ওয়াও জবর খও, খ ইয়া জবর খই। দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দাই। জাল ওয়াও জবর যাও, জাল ইয়া জবর যাই। র ওয়াও জবর রও, র ইয়া জবর রই। ঝা ওয়াও জবর ঝাও, ঝা ইয়া জবর যাই। সিন ওয়াও জবর সাও, সিন ইয়া জবর সাই। শিন ওয়াও জবর সাও, শিন ইয়া জবর সাই। সদ ওয়াও জবর সও, সদ ইয়া জবর সই। দদ ওয়াও জবর দও, দদ ইয়া জবর দই। ত ওয়াও জবর তও, ত ইয়া জবর তই। জ ওয়াও জবর জও, জ ইয়া জবর জই। আইন ওয়াও জবর আই, আও আও, আও, আইন ইয়া জবর আই। গইন ওয়াও জবর গও, গইন ইয়া জবর গই। ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই। কফ ওয়াও জবর কও, কফ ইয়া জবর কই। কাফ ওয়াও জবর কাও, কাফ ইয়া জবর কাই। লাম ওয়াও জবর লাও, লাম ইয়া জবর লাই।
মিম ওয়াও জবর মাও, মিম ইয়া জবর মাই, হুম, নুন ওয়াও জবর নাও, নুন ইয়া জবর নাই, ওয়াও ওয়া জবর ওয়াও, ওয়া ইয়া জবর ওয়াই, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই। মাশাল্লাহ। আচ্ছা, আজকে তাহলে আমরা পড়ব মদ্দে লিন। এই যে যে লিনের জি হরফটা পড়লেন, এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলেই মদ্দে লিন। লিনের হরফ কি? ওয়াও ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও আর ইয়া থাকলে লিনের হরফ। এই লিনের লিনের হরফ। হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মদ্দে লিন বলে। যেমন দেখেন, এই যে মিম ওয়াও জবর মাও, এই যে জবরের বাম পাশে জজমালা ওয়াও, এটা অবশ্যই লিনের হরফ। লিনের হরফের জি উচ্চারণ আমরা সচরাচর পড়ি কি তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু এই যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হয়ে গেছে। লিনের হরফের বামের হরফটা যদি ওয়াকফ হয়, এই যে তা বামের হরফ, তায়ে ওয়াকফ আছে। তো লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, এটার নাম হচ্ছে মদ্দে লিন। মিম ওয়াও জবর মাউ, তা দুই জের তিন, মাউত। আর আমি তো বলেছি ওয়াকফ যে হরফটাতে হবে সেই হরফটা জজম হয়ে যাবে, তাহলে মাউ তিন জি আমরা আর উচ্চারণ করতে পারবো না ওয়াকফের কারণে। মাউত। নুন ওয়াও যাব নাও, মিম দুই জের মিন, নাউম। খ ওয়াও জবর খও, ফা দুই জের ফিন, খউফ। কফ ওয়াও জবর কও, মিম দুই জের মিন, কউম। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইন। একটা বিষয় লক্ষ্য করেন যে ওয়াওয়ের উচ্চারণগুলা কিন্তু উ টাইপের হচ্ছে, মানে উপরের দিকে হচ্ছে, আর ইয়া দিয়ে জি উচ্চারণগুলা কিন্তু নিচের দিকে হবে। দেখেন, এটা হচ্ছে মাউত, এই যে উপরে হচ্ছে, আর এটা জি আইন নিচের দিকে হচ্ছে। লামিয়া জবর জি লাই, লাম দুই পেশ লুন, লাইল। হ্যাঁ, উচ্চারণটা নিচের দিকে হবে ইয়া দিয়ে থাকলে। সদিয়া জবর সয়, ফা দুই পেশ ফুন, সয়িফ। বাইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইত। বাইয়া জবর বাই, নুন জবর না, বাই না। ইয়া জবর ইয়া, দাল ইয়া জবর দাই, ইয়া দাই। হাজের হি, ইয়া দাই। বাই না, ইয়া দাই। মিম জের মি, নুন লাম জবর নাল, মি নাল। কফ ওয়াও জবর কও, মিম জের মি, মিনাল কউম। হামজা সাজের ইস, নুনিয়া যাব নাই, নুন জের নি, ইস নাইন। এই হচ্ছে মদ্দে লিন। আপনি একটু প্র্যাকটিস করেন নিন। তো। জি মিম ওয়াও জবর মাও, তা দুই জের তিন, মাওত। হুম, নুন ওয়াও জবর নাও, মিম দুই জের মিন, নাউম। জিম না খ ওয়াও জবর খও, ফা দুই জের ফিন, খউফ। কফ ওয়াও জবর কও, মিম দুই জের মিন, কউম। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইন। লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম দুই যে লুন, লাম দুই পেশ। লাই। লাম দুই পেশ লুন, লাইল। সদ ইয়া জবর সই, ফা দুই পেশ ফুন, সয়িফ। বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইত। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা। ইয়া জবর ইয়া, বাইনা। ইয়া দাল, দাল ইয়া জবর দাই, হাজের হি, বাই। বাইনা ইয়া দা, দা দাই, দাই। ইয়াদাই। ও ইয়া দাই, হুম, মানে হাটাকে ওখানে ছেড়ে দিতে হবে। জি। বা বাই না ইয়া দাই। হ্যাঁ, মিম জের মি, নুন লাম জের নাল, মিনাল। কফ অও জবর কও, মিম জের মি, মিনাল কওম। হুম, উম, হামজা সা জের ইস, নুন ইয়া জের নুন, জবর। ইয়া জবর নাই, হুম, ইস নাই। নুন জের নি, ইস নাইন। হ্যাঁ, সবগুলোতে একালিফ করে টান হচ্ছে শেষে।
জি। আচ্ছা, এবার আমরা পড়ি 22 নম্বর সবক, মধ্যে এওয়াজের পরিচয়। মধ্যে এওয়াজটা কি? গোলতা ব্যতীত, এই যে এখানে লিখে দিয়েছে গোলতা একটা ছোট্ট, গোলতা ব্যতীত দুই জবর ওয়ালা হরফে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মধ্যে এওয়াজ বলে। হ্যাঁ, গোলতা ছাড়া শুধুমাত্র গোলতা এখানে আচ্ছা নাই, আমি দেখাই দেবো নি। আচ্ছা, এখানে দেখিয়ে দিই। জি। এই যে গোলতা এমন টাইপের হয়, এই যে দুইটা নুক্তা থাকলেই এটা হয়ে যায় কি হুম। গোলতা, বুঝছেন? গোলতা হচ্ছে জি। এমন হয়। তো এই গোলতা ছাড়া অন্য যে কোনো শব্দে দুই জবর ওয়ালা হরফে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। এই যে দিয়ে পড়তে আইন হবে। দুই জবর আন, এখানে দুই জবরের বামে ওয়াকফ, তাহলে আমরা এক জবরকে বাদ দিয়ে দিব, দিয়ে এক জবর রেখে এক আলিফ টেনে পড়ব। নুন কব করব। জবর নাক, আইন আলিফ দুই জবর আন, এখানে নাক আন পড়ার কথা ছিল কিন্তু আমরা পড়ব নাক আ। দদ বা জবর দব, হালিফ দুই জবর হান, দব হা। ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তু ওয়া। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদা। বুঝছেন? অত্যন্ত সহজ, জি। কিন্তু একটু বুঝে পড়লেই হবে। জি, পড়েন তো। নুন কফ জবর নাফ, আইন আলিফ দুই জবর আন, নাক আ। হ্যাঁ, এক আলিফ জি টানবো জি, মানে, আর এক আর জবর বাদ দিবেন। এক জবর বাদ দিব। জি জি। দদ, দদ বা জবর দাব, হা আলিফ দুই জবর হান, দব হা, দব হা। জি। ত, ত ওয়াও ত পেশ পেশ। টু, ও ত পেশ টু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, টু ওয়া। হা পেশ হু, দাল ইয়া দুই জবর দান, হুদা। হুম, ঠিক আছে, ইয়াতে যেহেতু কিছু নাই, ইয়াটা ধরারই দরকারই নেই, যজমনায় আচ্ছা, কিচ্ছু শুধু নেই। দাল দুই জবর জি দান পড়বো জি। তখন। আচ্ছা, জি। এরপর আসি আমরা তিন আলিফ মদে, 23 নম্বর সবক। এখানে দেখেন বলছে তিন আলিফ মদ দুই প্রকার। আমরা এই কয়েকদিন এক আলিফ মদ পড়লাম, যে এক আলিফ। জি। আজকে আমরা পড়ব তিন আলিফ মদ। তিন আলিফ মদ হচ্ছে দুই প্রকার, মদ্দে আরজি আর মদ্দে মুনফাসিল। এখন দেখেন যে মদের হরফ মদের হরকত পড়ে আসলেন, ওগুলো কিভাবে কাজে লাগে। দেখেন মদ্দে জি। আরজিটা কিভাবে চিনবেন। মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। তাহলে মদের হরফ মদের হরকত দুইটাই কাজে লাগছে এখানে, যে মদের জি। হরফ আর মদের হরকতের যদি বামের হরফটা ওয়াকফ হয় তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে, এটার নামই মদ্দে আরজি। এই যে দেখেন, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ কি মদের হরফ, আর এই যে মদের হরফ। হরফের বামের হরফটা নুন, সেখানে আছে ওয়াকফ। তাহলে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টেনে পড়তে হবে, মদ্দে আরজি। এই যে লাম খাড়া জবর আর লা, মদের হরকত, মদের হরকতের বামের হরফে ওয়াকফ, তিন আলিফ টেনে পড়তে হবে, মদ্দে আরজি। বা জবর জি। বা, ইয়া আলিফ জবর ইয়ে, নুন দুই পেশ নুন, বা ইয়েন, তিন আলিফ। সদ যে সুই, জি। ইয়া আলিফ জবর ইয়ে, মিম দুই পেশ মুন, সুইয়েম। সিন জবর সা, লাম খাড়া জবর লা, মিম দুই পেশ মুন, সালাম। গইন পেশ গু, লাম খাড়া জবর লা, মিম দুই পেশ মুন, গুলাম। আইন খাড়া জবর আ, লাম জবর লা, আলা। মিম ইয়া জের মি, আলামি। নুন জবর না, আলামিন। মিম তা পেশ মুত, তা জবর তা, কফ ইয়া জের কি, মুত্তাকি। নুন জবর না, মুত্তাকিন। মিম হা পেশ মুহ, সিন জের সি, মুহসি। নুন ইয়া জের নি, নুন জবর না, মুহসিনিন। লাম আলিফ জবর লা, ইয়াসিন জবর ইয়াস, লা ইয়াস। তা জবর তা, ওয়া উল্টা পেশ বু, নুন জবর না, লা ইয়াস্তাবুন। তা আইন জবর তা, লাম জবর লা, তা আলা। মিম ওয়াও পেশ মু, নুন জবর না,
তা'লামুন। হ্যাঁ, আপনি একটু চেষ্টা করেন। বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, তার দুই পেশ তুন, নুন। বা জি, ও, নুন দুই পেশ নুন। জি বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, নুন দুই পেশ নুন, বা, বা ইয়ান। জি হচ্ছে? জি জি আচ্ছা, সজ্জের সি, আম, ইয়া আলিফ জবর ইয়া, সি ইয়া, মিম দুই পেশ মুন, সিয়াম। হুম, সিন জবর সা, লাম, লাম খারা জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালাম। গয়েন, গয়েন পেশ গু, লাম খারা জবর লা, গুলা, মিম দুই পেশ মুন, গুলাম। আইন খারা জবর আ, লাম জবর লা, মিম ইয়াজির মি, নুন জবর না, আলা, আল। আলামিন। জি মিম, মিম তাপেশ। তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, কফ ইয়াজির কি, নুন জবর না, মুত্তাকিন। মিম হা পেশ মুহ, সাজের, সিনজের সি, মুহসি, নুন ইয়াজির নি, নুন জবর না, মুহসি, মুহসিনিন। জি লাম আলিফ জবর লা, ইয়াসিন জবর ইয়াস, লা ইয়াস, তা জবর তা, লা ইয়াস তা, ওয়া, ওয়াও উল্টা পেশ উ, নুন জবর না, লা ইয়াস তা উন। হুম, উম, তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, তা লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা লামুন। মাশাল্লাহ। আচ্ছা, এরপর আমরা পড়ি মদ্দে মুনফাসিলটা। মদ্দে মুনফাসিলটা কি? ওই তো প্রথম একই, যে মদের হরফ বা মদের হরকত। মদের হরফ বা মদের হরকতের ওপরে এইরকম একটা চিকন চিহ্ন থাকবে। বামে ভিন্ন শব্দে হামজা হবে। সেই হামজাটা কোন হামজা? এই লম্বা হামজা, আলিফ হামজা। হ্যাঁ, মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন চিকন, বামে ভিন্ন শব্দে লম্বা হামজা হইলে ৩ আলিফ টেনে পড়তে হয়। ইহাকে মধ্যে মুনফাসিল বলে। যেমন দেখেন, হামজাজের ই, জাল আলিফ জবর জা। এই যে জাল আলিফ জবর জা, মদের হরফ। মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে আর একটা শব্দ, এটা একটা শব্দ, এইটা আর একটা শব্দ। আর একটা শব্দে কি? এই যে লম্বা হামজা। হ্যাঁ, এই লম্বা হামজাটাই হচ্ছে মধ্যে মুনফাসিল। যে মদের হরফ বা মদের হরকতের উপর এরকম চিকন চিহ্ন থাকবে, বামে আলাদা একটা শব্দে এরকম একটা হামজা থাকবে, এটাই হচ্ছে মধ্যে মুনফাসিল। ৩ আলিফ টেনে পড়তে হবে। হামজাজের ই, জাল আলিফ জবর জা, ইজা। হামজা লাম পেশ উল, ইজা উল। কফ ওয়াও পেশ কু, ইজা উল কু। মিম আলিফ জবর মা, হামজা গইন জবর আগ, নুন খাড়া জবর না, মা আগনা। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এই যে কফ ওয়াও পেশ কু, এখানে ওয়াকফের সময় কি পড়বো? কু পড়বো না অন্য কিছু? বা এই যে নুন খাড়া জবর না, এখানে ওয়াকফের সময় কি পড়বো? না পড়বো না অন্য কিছু? যেগুলোতে মধ্যে মদের হরফ বা মদের হরকত থাকবে, এরকম মধ্যে তবাই থাকবে, মধ্যে তবাই করে পড়বেন। কারণ তারপরে কোনো হরফ নাই যে আমরা ওয়াকফ করে মধ্যে আরজি করব করবো। বা অন্য কিছু করব, জি। তারপরের হরফে কিন্তু কিছু নাই। সেজন্য যেটা আছে সেটাই আমরা পড়বো। এখানে মধ্যে তবাইটা মধ্যে তবাই এক আলিফ টেনেই পড়বো। ইজা উলকু মা আগনা। লাম আলিফ জবর লা, হামজা কফ পেশ উক, সিনজের সি, লা উক সি, মিম পেশ মু, এখানে জজম করে দি, উক সিম, লা উক সিম। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জালিয়া জের জি, আল্লাজি। হামজা তো জবর আত,
আইন জবর আ মিম জবর মা আতআমা হা মিম পেশ হুম আতআমাহুম আল্লাযী আতআমাহুম ফায়াজের ফি হামজা খারা জবর আ জাল আলিফ জবর জা ফি আযা নুন জের নি হামিম জের হিম নিহিম ফি আযানিহিম ফায়াজের ফি হামজা খারা জবর আ ইয়ালিফ জবর ইয়ে আয়ে তাজের তি নুন আলিফ জবর না ফি আয়াতিনা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হামজা পেশ উ হা লামজের হিল লাম জবর লা উহিল্লা বাজের বি হা খারাজের হি ওয়া মা উহিল্লা বিহ হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না হামজা আইন জবর আ তয়া জবর তয় আ তয় নুন খারা জবর না কাফ জবর কা আ তয় নাক ইন্না আ তয় নাক এখানে আমরা মদের হরকতের বামের হরফে ওয়াকফ আছে এখানে তিন আলিফ টেনে মধ্যে আরজি করে দেব যেহেতু এখানে ওয়াকফ আছে ওয়াকফ চিহ্ন আছে, জি। আইন জবর আ জাল আলিফ জবর জা আজা বা জবর বা হাউলটা পেশ হু আযাবাহু হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন আহাদ আযাবাহু আহাদ ইযা উলকু মা আগনা লা উকসিম আল্লাযী আতআমাহুম ফি আযানিহিম ফি আয়াতিনা ওয়া মা উহিল্লা বিহ ইন্না আ'তাইনাক আযাবাহু আহাদ এই যে ইন্না এটা কিন্তু ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে তাসদিদ এটা কিন্তু ওয়াজিব গুন্না আবার মধ্যে মুনফাসিল আচ্ছা আপনি একটু প্র্যাকটিস করেন হ্যাঁ, এটা একটু কঠিন আছে। সমস্যা নেই পড়লে ঠিক হয়ে যাবে হ্যাঁ, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা, হামজা লাম পেশ উল, কফ ওয়াও পেশ কু, ইজা উলকু, মিম জবর মা, মিম আলিফ মিম আলিফ জবর মা, এখানে মানে তিন আলিফ টানবো। জি জি মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আগ, হামজা গইন হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, মা মা আগ না। পর দেখেন হ্যাঁ, চার আলিফ মদের শুধু প্রকারগুলা পড়বো আর বেশি দূর যাচ্ছি না চার আলিফ মদ জি 5 প্রকার এই নামগুলো একটু কঠিন আর কি এজন্য এটা দিচ্ছি আমি সঙ্গে চার আলিফ মদ 5 প্রকার তার মধ্যে দেখেন এক নাম্বার মদ্দে লাজিম হরফি মুখাফফাফ দুই নাম্বার মদ্দে লাজিম হরফি মুসাক্কাল তিন নাম্বার মদ্দে লাজিম কালমি মুখাফফাফ এখানে ক দিয়ে ফেলেছে এখানে ফ হবে জি মদ্দে লাজিম কালমি মুসাক্কাল আর 5 নাম্বারটা হচ্ছে মদ্দে মুত্তাসিল চার আলিফ মদ হচ্ছে এই 5 প্রকার এই 5 প্রকার কোনটা কি সেটা আমি এই যে পরবর্তীতে জানিয়ে দিব যে হরফ যে আমরা পড়ি হরফ একটা আছে শব্দ আর একটা হচ্ছে কালেমা কালেমা মানে হচ্ছে বাক্য আর হরফ মানে হচ্ছে অক্ষর হ্যাঁ তো এই অক্ষরের উপরে যখন হরফের উপরে আমরা এরকম মোটা চিহ্ন দেখব এরপর বামে তাসদিদ না থাকে হরফের উপর যখন মোটা চিহ্ন দেখব বামে তাসদিদ থাকবে না তখন এটাকে চার আলিফ টেনে পড়তে হবে এটার নাম মদ্দে লাজিম হরফে মুখাফফাফ মুখাফফাফ মুসাক্কাল দুইটার কাজই এক শুধু পার্থক্য কি হরফের উপর মোটা চিহ্ন থাকবে
একটাতে বামে তাসদিদ থাকবে না, আর একটাই থাকবে। বামে তাসদিদ থাকলেও জি। 4 আলিফ টেনে পড়তে হবে, না থাকলেও 4 আলিফ টেনে পড়তে হবে। থাকলে জি। নাম হবে মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, আর না থাকলে হবে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এটাই পার্থক্য। মুখাফফাফ। আলিফ লাম র, এভাবে পড়তে হবে এগুলা, মানে জি। হরফগুলোই। যেটার উপর জয় আলিফ টান আছে তত আলিফ টেনে পড়তে হবে। কাফ হা ইয়া আইন সদ তসিন ইয়াসিন صاد حميم عين سين قاف قاف নুন। আর ওই তো বললাম যে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে, আর বামে তাসদিদ থাকলে হরফের নাম 4 আলিফ টেনে পড়তে হবে, এটার নাম মদ্দে লাজিম হরফে মুসাক্কাল। সেম ভাবে পড়তে হবে, শুধু নামটা আলাদা হয়ে যাবে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম صاد, আলিফ লাম মিম র, তসিন মিম। এই তো হচ্ছে পড়া। বুঝলে জি। একটু বুঝে বুঝে পড়লে অত্যন্ত সহজ। এই পর্যন্তই থাক, একদম ভালো করে পড়ি, আচ্ছা ঠিক আছে। অল্প অল্প করে। হুম। তাহলে নতুন পড়া যেগুলো থাকবে সেগুলো তো অবশ্যই পড়বেন, সঙ্গে পুরনো হুম। পড়াগুলো রিভাইজ করবেন। হুম, পুরোনো পড়াও পড়ি। জি। ম্যাম, এটার কায়দাটার মানে। তুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।